তাহলে কিন্তু আপনি কি হবে, আপনি নিজেও ক্ষতি হলেন, তার আপনার বন্ডিংটা হইল না। এজন্য আমরা সবসময় হাসি খুশি থাকতে চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। দেখেন, সাকসেস হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো বিলিফ। এই বিলিফ এমন একটা জিনিস, যদি বিশ্বাস না থাকে পৃথিবীতে কোনো পেশা না, ধরেন আপনার আমার বইয়ের সাথে যদি আমার বিশ্বাস না থাকে, আমার কিন্তু ওই সংসারটা টিকবে না। আপনি দেখেন বিশ্বাস কেমন একটা জিনিস। আমি যখন জন্মগ্রহণ করছি, আমি কি আমাকে বাবাকে চিনতাম? আমার মা কিন্তু আমাকে পরিচয় করে দিয়েছে, ইনি তোমার বাবা। আমি কি বিশ্বাস করছি না? বিশ্বাসটা এরকম হতে হবে, বিশ্বাসটা অন্ধের মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসটা যদি এই ভিত্তি, মানে একটা সম্পর্ক করার মূল ভিত্তি হলো বিশ্বাস। আপনাকে অনেক মানুষ নেগেটিভ কথা বলবে, কিন্তু আমাকে অনেক মানুষ নেগেটিভ কথা বলবে। আমি যদি আমার মায়ের কথা না শুনে আমি যদি মানুষের কথা শুনতাম, তাহলে কিন্তু আমার বাপ এবং আমার সাথে কি হয়ে যেত, দ্বন্দ্ব হয়ে যেত, তাই না? আর আমি মায়ের কথা শুনে বিশ্বাস করছি বিধায় কিন্তু আমার বাবা মা আমরা কিন্তু ফ্যামিলি কি আছি, ভালো আছি। তাই বিশ্বাসটা এমন হতে হবে। দেখেন, কোম্পানির বিরুদ্ধে হয়তো অনেক কথা শুনতে পারেন, অনেক কিছু হইতে পারে, কিন্তু কোম্পানির অভিভাবক আমরা। আপনার যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে, কোনো কিছু ডিপ্রেশনে থাকে, অ্যান্সার দিব কে? আমি দিব না, আমরা কেউ দিবে ভাই? আমার দিতে হবে, কারণ এটার অভিভাবক আমরা ম্যানেজমেন্ট। আপনার যত প্রশ্ন আছে আপনি আমার সাথে বলেন। আপনাকে নেগেটিভ কথা বলতেছি, আপনি আমার সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন। তাহলে কি করতে পারবো আমরা? আপনাকে স্যাটিসফ্যাকশন করতে পারবো, হ্যাঁ যে এই কারণে এই জিনিসটা আসছে, এই কারণে আপনার বিশ্বাসটা ভাঙার উপক্রম, আপনাকে ক্ষতি করতে চাচ্ছে। বা একটা প্রতিষ্ঠান, অনেক শত্রু থাকতেই পারে, অনেক মানুষ আসবে, আমরা কি শত্রু আছেন আশেপাশে? অভাব নেই। হয়তো এখন দেখতেছেন ছোট ছোট শত্রু, একটা সময় দেখবেন দৃশ্যমান শত্রু। কারণ আমরা যে বিজনেস করতেছি এটা একটা মাফিয়া বিজনেস। এটা মাফিয়া বিজনেস, মানে এখানে কারেকে দাবায় রাখবে, কারেকে শেষ করে ফেলবে, সেই বিজনেস এটা। আমরা যে এই বড় ধরনের বিজনেস নিছি, অবশ্যই কি আমরা সেই টেকনিক্যালি সাইড রেডি রেখে আমরা বিজনেস করতেছি না? হ্যাঁ, যেটা যখন দরকার তখন সেটাকে ইউজ করব। এখন ধরেন সামান্য একটা বিষয়ের জন্য যদি আমরা বিশাল বড় একটা ইউজ করতে যাই শক্তি, তাহলে কি হবে? হবে না। এটা রিল্যাক্সের ব্যবসা, আমরা ঠান্ডা মাথায় ব্যবসা করবো। কিন্তু কেউ যদি আসে, আমরা কি ছেড়ে দিব? না। ধরেন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ আমরা জানি পারবো, ধরেন আপনার যুদ্ধ যদি লাগে আমরা পারবো না, কিন্তু আমরা কি ছেড়ে দিব? না। আমাদের শেষ রক্তবিন্দু থাকাকালীন সময় তো আমরা কি করবো? লড়াই করবো না? আমাদের বন্ধু বান্ধব দিয়ে কি করবো? আক্রমণ করাবো না? প্রত্যেকটা ব্যক্তির, বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু লোক আছে, প্রত্যেকটা মানুষেরই লোক আছে। কেউ ইউজ করে, কেউ সময় অনুযায়ী ইউজ করে, যার যখন দরকার হয়। তাই আমাদের কোম্পানি নিয়ে আপনাদের হ্যাঁ কিছু নেগেটিভ থাকতে পারে, থাকতে পারে, সব আমাদের সাথে শেয়ার করবেন। আমরা সেটাকে পজিটিভলি আপনাকে কাগজপত্র দেখাই আমরা সমাধান করব। একজনের মুখে বলবে আর আমরা কি দেখাবো? ডকুমেন্ট দেখাবো। ইনশাআল্লাহ আমরা বিশ্বাসটা রাখতে হবে। দেখেন, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোম্পানির প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কোম্পানিকে যদি বিশ্বাস না করেন, ভালো যদি না আসেন, এই কোম্পানি থেকে আপনার আর্নিংটা আসবে না। হয়তো সাময়িক কিছু টাকা ইনকাম হবে, কিন্তু মূল ইনকামটা আসতে হলে আপনার সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে। বা এটা হাউজিং বিজনেস, এখানে আপনি যদি বিশ্বাস করে কাজ করে যান, কোটিপতি হইতে সময় লাগবে না, অনেক কম সময়ের ভিতরে কোটিপতি হতে পারবেন। বিশ্বাসটা কি আমাদের আছে? বিশ্বাস রাখতে পারবো ইনশাআল্লাহ। আমাদের যদি মন থেকে বিশ্বাস থাকে, আমরা প্রত্যেকটা ব্যক্তি সাকসেস হবে ইনশাআল্লাহ। একটা গেল, দুইটা হলো ড্রিম। আপনি যদি যে কোনো পেশায় থাকেন না কেন, আপনার যদি স্বপ্ন না থাকে, আপনি কিন্তু ওই স্বপ্ন অনুযায়ী কাজ করবেন। ধরেন যারা বিসিএস ক্যাডার হয়েছে, এরা কি বিসিএস ক্যাডার হওয়ার এক সপ্তাহ আগে স্বপ্ন দেখছে? না, ও অনার্সে ভর্তি হওয়ার আগে স্বপ্ন দেখছে, অথবা ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করে তখন স্বপ্ন দেখছে আমি বিসিএস ক্যাডার হব। এটা আপনি তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন। অনেক ছেলে মেয়ে আছে 9 পড়ে, তখন স্বপ্ন দেখছে যে আমি বিসিএস ক্যাডার হবই। কারণ ওই যে স্বপ্নটা দেখছো বিসিএস ক্যাডার হবে, এই কারণে কিন্তু 9 থাকতে এত সুন্দর পড়াশোনা করতেছে, করতে 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 কিন্তু পড়াশোনার লেভেলটা কিন্তু অনেক স্কিলে চলে গেছে। আমরা যে বিজনেস করতেছি ভাই, আপনি স্বপ্ন দেখেন 5 কোটি টাকার মালিক হবো, স্বপ্ন দেখতে তো সমস্যা নাই। স্বপ্ন যখন 5 কোটি টাকার স্বপ্ন দেখবেন বা 10 কোটি টাকার স্বপ্ন দেখবেন, তখন কিন্তু আপনার কাজের স্পিড বেড়ে যাবে, আপনার পরিকল্পনা চলে আসবে কিভাবে কাজটা করবেন। এখন আমরা অনেকে কি মনে করি